কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং উপভোগ করছেন বাংলাদেশে আয়োজিত যে হচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। তো আমরা আমাদের চ্যানেলে বাংলাদেশের যে প্রথম ম্যাচ উগান্ডার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ জার্মানির বিপক্ষে, এই দুটি ম্যাচের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। দুটি ম্যাচ বাংলাদেশ দুর্দান্ত জয় অর্জন করে। তার ধারাবাহিকতা আমরা আজকে যে ম্যাচটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে বাংলাদেশের তৃতীয় ম্যাচ, যে ম্যাচটি বাংলাদেশ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাবাডির পরাশক্তি ভারতের বিপক্ষে। যদি প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ম্যাচটি হয়েছে, আমরা মাঝখানে 2-3 দিন এই ম্যাচটি রিভিউ আসেনি। আজকে হয়তো যখন আপনারা আজকে আমরা বাংলাদেশের চতুর্থ ম্যাচ, থাইল্যান্ড ম্যাচ, এক কথা বাংলাদেশের জন্য অবশ্যই সেমিফাইনাল, ঠিক সেই ম্যাচের কিছুক্ষণ আগে আমরা ভিডিওটি শুট করছি। হয়তো আপনাদের কাছে যখন ভিডিওটি পৌঁছাবে তখন হয়তো আপনারা অলরেডি বাংলাদেশ এবং থাইল্যান্ডের ম্যাচটি সম্পন্ন হয়ে যাবে। তো ওই ম্যাচটি রিভিউ দ্রুতই আসবে আশা রাখি। তো যাই হোক, তো ভারত বনাম বাংলাদেশের ম্যাচ, এই ম্যাচটিতে আমরা প্রথমবার পরাজয় লাভ করি। যদিও এই ম্যাচটা থেকে যে আসলে অ্যাজ এ রিয়েল কাবাডি ফ্যান খুব আমাদের এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ ভারতকে হারাবে, এমন না। তবে আরেকটু ভালো খেলা হয়তো আশা করেছিলাম, আর একটু কম ব্যবধান হয়তো ম্যাচটি আমরা হারতে পারতাম। কোথায় আমরা ভুল করলাম, যদি ম্যাচটি আমরা বেশ বড় ব্যবধানে হারেছি, সম্ভবত 43-18 পয়েন্টের একটা বিশাল বড় ব্যবধান আমরা ম্যাচটি হেরে গেছি। তো এই ম্যাচটি অবশ্যই কথা বলার বেশ কিছু জায়গা রয়েছে, ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, যে ইমপ্রুভমেন্টগুলো করে আমাদের নামতে হবে আমাদের যে অঘোষিত সেমিফাইনাল বাংলাদেশ বনাম থাইল্যান্ড, বাংলাদেশের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে। কারণ এই ম্যাচটির উপরেই আমাদের আসলে মূলত নির্ভর করবে আমরা কি আমাদের যে হোস্ট করা বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবো নাকি না। তো আমার মনে হয় ভারত ম্যাচের অ্যানালাইসিসটা খুব প্রয়োজন। তো ভারত ম্যাচে আসলে বলতে হয় এই ম্যাচটি ছিল আমাদের জন্য একটা রিয়েলিটি চেকের মতোই। কারণ প্রথম দুটি ম্যাচে উগান্ডা বা জার্মানি এরা তেমন কেউই না বাংলাদেশের তুলনায়, বা আমাদের যে র্যাঙ্কিং আমরা যে পঞ্চম অবস্থানে রয়েছি, তো বাকি দলগুলি আসলে আমাদের শক্তিমত্তার বা আমাদের অভিজ্ঞতার কাছে ছিল একদমই শীর্ষ দল। তাদের ছোট করছি না, আবার তারা উগান্ডা বলেন, জার্মানি বলেন, সাম্প্রতিক সময় কাবাডি খেলা শুরু করেছে। তো এদের সাথে খেলা আর ভারতের সাথে খেলা, বা যে দলটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এর সাথে খেলা তো অবশ্যই আলাদা। তো এই ম্যাচটা নিয়ে আসলে আমাদের মনে হয় যে এই ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি এগুলি যদি আমরা ঠিক করতে পারি, তাহলেই আসলে আমরা সামনের টুর্নামেন্টে ভালো করতে পারবো। এবং অবশ্যই এই ভুলগুলি শুধরে আমাদের নামতে হবে হচ্ছে আমাদের থাইল্যান্ড ম্যাচে, কারণ অলরেডি ভারত এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করেছে। এই গ্রুপ রানার আপ হয়ে পরবর্তী সেমিফাইনাল খেলতে যাবে। সেই ম্যাচটা নির্ধারণ হবে হচ্ছে এই আজকের এই বাংলাদেশ থাইল্যান্ড ম্যাচে। তো যাই হোক, ভারত ম্যাচে আসলে যেহেতু আমরা বড় ব্যবধানে হেরেছি, তো এই ম্যাচে আমাদের আসলে ইতিবাচক দিকগুলো চোখে বেশি পড়েছে। তো প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে সেই যে উগান্ডা ম্যাচে আমাদের যে এলোমেলো ডিফেন্স, উগান্ডা ম্যাচের প্রথম হাফে যদি আমি মনে করি আমাদের আসলে ডিফেন্স ঠিকভাবে কাজ করছিল না। তো এই ম্যাচে না ঠিক একই বিষয় হয়। আমরা আসলে প্রথমেই যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে আমরা আসলে ভারতের রেডারদের আটকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমাদের ডিফেন্স। ভারতের রেডাররা ইজিলি টাচ পয়েন্ট নিচ্ছিল। তো দুইটা ম্যাচ ধরেই বা উগান্ডা ম্যাচে আমি যে জিনিসটা অনেক বেশি হাইলাইট করেছিলাম, যদি আপনার রিভিউটি দেখে থাকেন তাহলে দেখবেন যে বাংলাদেশের কাবাডির ক্ষেত্রে ডিফেন্সের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেইন ট্যাকেল। রেডার যখন নাকি বাম দিক দিয়ে ভিতরে ঢুকে, তখন ওই ডান সাইডের ডিফেন্ডারদের যে একটা চেইন নিয়ে আসে, বা ডান সাইডের রেডাররা ভিতরে ঢুকলে বাম সাইডের ডিফেন্স যে একটা চেইন নিয়ে আসে, এই চেইন না খুব একটা কার্যকরী হতে আমরা বাংলাদেশে কোনো ম্যাচে দেখিনি। তো এই ম্যাচে এই বিষয়টা আমাদের ভোগায়। ইন্ডিয়ান রেডারের ভিতরে আসছিল, মাল্টিপল টাচ পয়েন্ট নিয়ে আসছিল, এবং যেটা আরো বড় সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে একে তো আমরা কি বলবো, আমরা আসলে বোনাস আটকাতে পারিনি। দ্বিতীয়ত আমরা খুব ইজিলি যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের ডিফেন্ডাররা অ্যাডভান্স পজিশনে এসে পড়ছিল। যে রেডাররা, ভারতের যে রেডাররা আসলে বকলাইনের বাইরে ছিল, বকলাইন থেকে বের হয়ে যাবে, তাদেরকে আমরা আননেসেসারি কিছু ট্যাকেল করেছি, অ্যাডভান্স ট্যাকেল আমরা কিছু পয়েন্ট হারিয়েছি। এবং ডিফেন্সের একটা বড় যেটা ডিফেন্সের সমস্যা ছিল সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ডিফেন্সটা আসলে যদি রেডাররা তেমন পয়েন্ট না নিয়ে আসে তাহলে ডিফেন্স তো ঘাবড়ে যায়। প্রথম দুটি ম্যাচ আমাদের যে দুজন রেডার, শ্রাবণী এবং বৃষ্টি, তারা দুর্দান্ত ভাবে চলেছিল। তো উগান্ডা ম্যাচের
প্রথমার্ধে যে বিষয়টা হচ্ছিল যে শ্রাবণী মল্লিক তিনি বেশ ভালো বোনাস আনছিলেন, বাট তিনি তেমন ভাবে টাচ পয়েন্ট আনতে পারছিলেন না। তো এই ম্যাচে ঠিক সেই বিষয়টি ঘটে। আমরা দেখতে পারি শ্রাবণী আসলে বারবার সেই ইন্ডিয়ান ডিফেন্সের সেই বোনাস লাইনে পা দিয়ে তিনি বারবার বোনাসের জন্য যাচ্ছিলেন এবং সেখান থেকে ট্যাকেল হচ্ছিলেন। আসলে এসব ম্যাচে খেলার শুরুতে টাচ পয়েন্ট দরকার হয়। তো আমাদের যে খেলার বাংলাদেশের আসলে কাবাডি দলের যে বলা যায় প্রাণ ভোমরা, আমাদের যে রেডিং ইউনিট শ্রাবণী এবং বৃষ্টি, তাদের মধ্যে শ্রাবণী ছিল একদমই নিষ্প্রভ, একদমই নিষ্ক্রিয়, যার ফলে আমাদের ঠিক সেইভাবে রেড পয়েন্ট আসছিল না, যার ফলে ডিফেন্সের কনফিডেন্সও কমে যায়। ডিফেন্স অনেক বেশি অ্যাডভান্স ট্যাকেল করছিল, ডিফেন্সের মধ্যে বারবার ডিফেন্সের ভারসাম্য হারিয়ে যাচ্ছিল। বৃষ্টি কিছুটা চেষ্টা করেছিলেন, তিনি বেশ কিছু আসলে পয়েন্ট এনেছেন, তিনি কিছু দেখা পাচ্ছিলেন কিছু বোনাস পয়েন্টের। বাট বাংলাদেশ দলের একটা বড় দুর্বলতার জায়গা যেটা সামনে আসছে সেটা হচ্ছে রানিং হ্যান্ড টাচ বা টো টাচে আমাদের প্লেয়ারদের দুর্বলতা রয়েছে। বৃষ্টি যে কটি পয়েন্ট আনছিলেন সেটি হচ্ছিল তিনি বোনাস অ্যাটেম্প্ট করছিলেন, তখন ভারতীয় ডিফেন্ডাররা তার অ্যাঙ্কেলে যখন হাত দিচ্ছিলেন তিনি সেখান থেকে স্কেপ করে পয়েন্ট নিয়ে আসছিলেন। আর ডিফেন্সের অবস্থা তো এই ম্যাচে আসলে খুবই খারাপ ছিল। তো ডিফেন্সকে আরো দৃঢ় করতে হবে এবং আমার মনে হয় যে রেডের মধ্যে বিশেষ করে টাচ পয়েন্ট বলতে রানিং হ্যান্ড টাচ এবং টো টাচে বাংলাদেশ জাতীয় দলের কাজ করার আরেকটু জায়গা রয়েছে। এই জায়গাগুলো ঠিক করতে পারলে আমরা অবশ্যই থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলবো এই আশা রাখি বাংলাদেশ দল থেকে একটি ভালো পারফরমেন্স, যে বিশ্বকাপটি আমরা হোস্ট করছি সেই বিশ্বকাপে আমরা সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই, ফাইনাল জিততে চাই। আশা করি বাংলাদেশ আমাদের সেই স্বপ্নের পূর্ণতা দিবে এবং বাংলাদেশ দলকে পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি আজকের রিভিউ। অতি দ্রুতই আমরা নিয়ে আসবো হচ্ছে বাংলাদেশের চতুর্থ ম্যাচ, বাংলাদেশ থাইল্যান্ড ম্যাচের রিভিউ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।